আজকে আমি 300 জন মানুষকে একদম ফ্রিতে শরবত খাওয়াবো, আর এইটার জন্য তাদেরকে কোনো টাকা দিতে হবে না। তো আমরা কিভাবে এত কিছুর আয়োজন করলাম, চলেন শুরু থেকে শুরু করা যাক। সবার প্রথমে আমি বাজারে যাই এবং এইখান থেকে প্রায় 50 পিস লেবু কিনি। এরপর সেইগুলো নিয়ে আমি সোজা চলে যাই একদম বাজারের ভিতরে আরো কিছু কেনাকাটা করার জন্য। এইখান থেকে চিনি, ইসবগুলের ভুসি ইত্যাদি নানান কিছু আইটেম কিনি। এরপরে চলে যায় বরফ কেনার জন্য, মানে খাওয়ার বরফ। আপনারা আবার অন্য কিছু ভাবেন না। এইখান থেকে বরফ কিনে আমরা চলে আসি আমাদের মেন পয়েন্টে, কারণ মেন কাজ এখনো বাকি রয়েছে। আমরা যেহেতু 300 জন মানুষের জন্য একদম ফ্রিতে শরবত খাওয়াবো, তাই একটা বড় পাতিল ম্যানেজ করি। আর এই বড় পাতিলটা দিয়েছিল আমার এক বড় ভাই। আমার এই ভালো কাজের কথা শুনে এরপরে বড় পাতিল ভালোভাবে ধুয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ঢালি। এই পাতিলে পানি লোড হয়ে গেলে আমরা এক এক করে লেবুগুলোকে কেটে এই পাতিলের মধ্যে রাখি। আমার এই কাজ দেখে রাস্তার ওই পাশে এক চাচা লেবু শরবত বিক্রি করছিল, সে আমাদেরকে হেল্প করার জন্য ছুটে চলে আসে। আমার এই পুরো কাজটা হেল্প করেছে সাজ্জাদ এবং রাফি। এরপরে বরফ, চিনি, ইসবগুলের ভুসি ইত্যাদি নানান কিছু আইটেম দিয়ে এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করি। এইটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এই চাচাকে দিয়ে টেস্ট করাই, কারণ তিনি আমাদের চেয়ে বেশি ভালো বুঝবে। এরপরে আমাদের সঙ্গে অ্যাড হয় রাজা। একটা রিক্সা করে আমরা সোজা চলে যাই লক্ষ্মীপুরে। আমি রাজশাহীতে দুই জায়গাকে হিট পয়েন্ট ধরি, একটা সাহেব বাজার আর একটা লক্ষ্মীপুর, কারণ এই দুই জায়গায় অনেক মানুষের আনাগোনা হয়। এই প্রচন্ড গরমে মানুষের অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় রাজশাহীতে বেশি পরিমাণে গরম পড়ে। প্রথমে আমরা সবাই ভাবি এই রিক্সায় বসে আমরা এই শরবত গুলো দিব, কিন্তু রাজা বলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে এগুলো বিতরণ করলে সবচেয়ে বেশি ভালো হবে। যেই কথা সেই কাজ। আমি আর সাজ্জাদ মানুষজনকে জানানোর জন্য লক্ষ্মীপুরের মেন পয়েন্টে এইরকম ভাবে দাঁড়িয়ে থাকি যেন মানুষজন বুঝতে পারে এইখানে ফ্রিতে শরবত দিচ্ছে। এইখানে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহ সকল মানুষ আসতে শুরু করে এবং এক এক করে আমাদের এই শরবত গুলো খাই। এই ভালো কাজ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছিল। এই প্রচন্ড গরমে এইরকম শরবত একজন মানুষের জন্য খুবই প্রয়োজন। আমার এই ভালো কাজ দেখে অনেক মানুষ মন থেকে দোয়া করছিল। আমরা যদি কম বেশি সবাই এইরকম ভালো কাজে এগিয়ে আসতে পারি, তাহলে এই সমাজ এবং দেশ অনেক উন্নত হবে। বিশেষ করে এই রাজশাহী শহর অনেক সুন্দর হবে। লাস্টে আমাদের যে শরবতের মগগুলো ব্যবহার করা হয়েছিল সেইগুলো অনেকে ফেলে চলে যাচ্ছিল। আমরা সেইগুলো কুড়িয়ে একটা নির্দিষ্ট ডাস্টবিনে রাখি, কারণ পরিষ্কার শহর আমাদের, আমরা কেন নোংরা হতে দিব। পরিশেষে আমি একটা কথাই বলবো, ভালো কাজ করতে মন থাকা লাগে, টাকা কোনো ব্যাপার না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।